হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে জানাই গুড ইভিনিং। সবাই কেমন আছে? সবাই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা আমি নতুন রেসিপি বানাবো, সেটা হলো বাদামের চিট। তো বাদামের চিট বানাবো, জানি না কতটা ভালো হবে। আমি যেমন করে বানাতে পারি সেইভাবে বানাবো। তো এখানে আমি 200 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি, মানে খোসা ছাড়ানো বাদাম নিয়ে নিয়েছি। আর এবার বাকিটা তোমাদের রান্নাঘরেই দেখাবো। চলো, আমি এখানে মানে 200 গ্রাম যেহেতু বাদাম নিয়েছি, একটু 250 গ্রামের মতন আমি গুড়টা নিয়েছি। গুড়টা একটু বেশি নিয়েছি। তো আমি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তখন আমি পুরো গুড়টা ওতে দিয়ে দেবো। গুড়টা দিয়ে ভালো করে গুড়টাকে ফোটাবো। যতক্ষণ না গুড়টা একটু হাতে লেগে দেখবে একটু চিটচিট ভাব আসছে, ততক্ষণ আমি গুড়টাকে ফোটাবো। তারপর যখন চিটচিট ভাব আসবে তখন আমি এই বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ ওটাও আর একটু চিটচিট ভাব আসবে। যতক্ষণ না মানে একদম মানে চিটচিট ভাব আসবে ততক্ষণ কিন্তু এটা মানে করতেই হবে, মানে ওভেনে। তো এখন আপাতত হয়ে গেছে, ওভেন থেকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে থালাইতে আমি সাদা তেল দিয়ে রেখে দিয়েছি। এখানে তোমরা যে হোয়াইট পেপার পাওয়া যায় সেটাও দিতে পারো। তো যেহেতু আমার কাছে ছিল না, সেহেতু আমি সাদা তেল থালাইতে দিয়ে তার উপরে আমি এটা দিয়েছি। কারণ সাদা তেল দিলে এটা দিলে ঠিক উঠে আসে, মানে কোনো মানে যে বসে থাকবে উঠবে না এইরকম হবে না, ঠিক উঠে আসবে। কিন্তু একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি এখানে ঠান্ডা হওয়ার সময় দিনই, দেখতে পাচ্ছ টেস্ট করার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। বলছি মোটামুটি হয়েছে, দেখো ওই হয়েছে মোটামুটি। আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো ভালো হয়েছে। নিজেই বলছি ভালো হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।